নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি শতকরার চ্যাপ্টারটা, দেখো এখানে তো অনেকগুলো অঙ্ক আছে আর আমি এগুলো সম্পূর্ণ মার্কেট থেকে আলাদা অঙ্ক করাবো যেগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো ভাই ধীরে ধীরে হবে, মানে একদিনে সব শেষ হবে না, 4-5টি ক্লাসের মধ্যে পুরো শতকরাটা করে দেবো। এটা যদি ভালো করে করে নাও, যে কোনো এক্সাম হোক সিজিএল বাদ দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? এর মধ্যে হয়ে যাবে, এটা ক্লাস করলে বুঝতে পারবে। তো ক্লাস শুরু করার আগে প্রথমে একটা শায়রি বলছি, যেটা তোমাদের খুবই ইম্पोর্টেंट। जब आँखों में अरमान लिया, आँखों में अरमान लिया, मंजिल को अपना मान लिया, तो फिर मुश्किल किया और आसान किया, बस ठान लिया तो ठान लिया। যা হয়েছে হয়েছে, নতুনভাবে শুরু করতে হবে, ঠিক আছে? এটা সব থেকে ইম্পর্টেন্ট, কোনোরকমভাবে ঘাবড়াবে না, ঠিক আছে? তো শুরু করছি। আচ্ছা, প্রথম অঙ্ক যেটা রয়েছে, কে বলছে এক টাকা, একটা টাকা, ঠিক আছে, 85%-এর 50%-এর 30% 51 হলে সেই টাকার পরিমাণটা কত, ঠিক আছে? তো আমি ধরছি টাকাটা হচ্ছে এক্স টাকা, তাহলে এর 85% মানে 85/100, ঠিক আছে? 85/100 এর 50%, তাহলে এর 50% মানে 50/100, এর 30%, তাহলে 30/100। এটা দিয়েছে কত? 51 এর বরাবর, তাহলে এটা আমি লিখছি 51, ঠিক আছে? এটা কাটাকাটি করলে কি হবে না, 50 দুগুণে 100, এটা ইজি আছে, 0 0 কেটে যাবে, তাহলে এখানে এটা 5 দিয়ে যাবে, ঠিক আছে? 5 17 85, 5 গুণন 100, তাহলে উপরে আমার আছে কত? এখানে 3 আর 17, 3 সুতরাং আবার 51 হই, তাহলে এটা পুরোপুরি কেটে গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত থাকলো না, এক্স ইকুয়াল টু থাকলো 20 ইন্টু 2 ইন্টু এখানে একটা 0, ঠিক আছে, মানে 10। তাহলে কত হচ্ছে? 20 দুগুণে 40 ইন্টু 10, মানে এটা হচ্ছে 400, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো এখানে আমি অ্যান্সারটা লিখে রেখেছি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটা কাজে লাগবে। তো চলে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যদি এ বি এর 120% হয়, তাহলে এ প্লাস বি এর কত শতাংশ বি হবে? একটাই জিনিস দেওয়া আছে, কি দেওয়া আছে না, এ বি এর 120%, ঠিক আছে? তাহলে এটা কি হবে না, এ বি এর 120%, তাহলে ধরো এ এর সমান কত হবে, বি এর 120%, তাহলে 120 মানে নিচে 100 হবে, ঠিক আছে? তাহলে আমি যদি এ বাই বি করতে যাই, তাহলে এই বিটা যদি নিচে চলে আসে, তাহলে এখানে থাকছে কত, 120/100, 0 0 কেটে দাও, আবার 2 দিয়ে কেটে দাও, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে এটা হচ্ছে কত, 6/5। তাহলে এ এর ভ্যালু হচ্ছে 6, বি এর ভ্যালু হচ্ছে 5। জিজ্ঞেস করেছে কি, এ প্লাস বি এর কত শতাংশ বি হবে, তাহলে নিচে কি হবে, নিচে হবে এ প্লাস বি এর কত শতাংশ বি হবে, তাহলে একটা 100 দিতে হবে শতাংশ করতে গেলে। তাহলে এখানে বি বলতে কত হচ্ছে, বি বলতে হচ্ছে 5, আর এ বলতে 6 আর 5-এ 11 ইন্টু 100, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত, 500/11, এটা পূর্ণ করলে এটা হবে 45 পূর্ণ 5/11, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, আমি এখানে অ্যান্সার লিখে রেখেছি, ঠিক আছে? এই হচ্ছে অ্যান্সার, সঠিক অ্যান্সার। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ব্যাপারটা বুঝো, ঠিক আছে? ধীরে ধীরে করো, আরামসে করো, ঠিক লাগবে। এগুলো সব টাইপ 1, ঠিক আছে? আমি 4-5টা ক্লাসের মধ্যে সব করে দেবো। যদি এ মাইনাস বি এর 40%, এ প্লাস বি এর 20% বরাবর হয়, তাহলে এ এর কত শতাংশ বি হবে?
জিজ্ঞেস করেছে, মাথায় রাখবে, এ এর কত শতাংশ বি হবে, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে লাস্ট মানে স্টেপ। তাহলে আমাকে এখানে দিয়ে রয়েছে, কি দেওয়া রয়েছে না এ মাইনাস বি এর 40% দিয়েছে, এ প্লাস বি এর 20%। ঠিক আছে, এটা দেওয়া রয়েছে। তাহলে এখানে পার্সেন্ট কেটে যাবে, একটা শূন্য কেটে যাবে, এগুলো সব কেটে দাও। ঠিক আছে, তাহলে এখানে 2, এখানে এখানে 2, এখানে 4, তাহলে 2 দিয়ে কেটে যাও, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে 2 একে 2 মাইনাস 2b। ঠিক আছে, এটা হবে না, ইজিক্যাল টু এখানে হচ্ছে এ প্লাস বি, এই এটা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এ ইজিক্যাল টু এটা আবার চলে গেলে প্লাস হয়ে যাবে, 2b প্লাস বি, এটা হয়ে যাচ্ছে 3b। তাহলে এ বাই বি হবে 3/, মানে 3:1। ঠিক আছে, 3:1 হচ্ছে এ অনুপাত বি অনুপাত। তাহলে এ হচ্ছে 3, বি হচ্ছে 1, এটা বি, এটা হচ্ছে এ। এখানে জিজ্ঞেস করেছে কি বি বাই এ, তাহলে বি হচ্ছে 1, এ হচ্ছে 3 ইন্টু 100%, এটা গুণ করলে হবে 100/3। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো আমি এখানে উত্তরটা দিয়ে রেখেছি 100/3। ঠিক আছে, তো এ হচ্ছে অঙ্ক। চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি দল 45টা খেলা জিতে যায়। ঠিক আছে, যা মোট খেলার 60%, তাহলে সেই দলটি মোট কতগুলো খেলা খেলেছে? সে মোট খেলার 60% খেলা খেলেছে, তার মধ্যে সে 45টা জিতেছে। তো আমি ধরছি মোট খেলা হচ্ছে 1টি, তার মধ্যে 60% খেলেছে, 60% খেলেছে এবং জিতেছে কত? 45টা। ঠিক আছে, এটা হচ্ছে আসল কথা। এইটা সমান করতে পারলেই সেটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এক্স ইন্টু 60% মানে 60/100 ইজিক্যাল টু, এটা হচ্ছে 45। শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 দিয়ে কেটে দাও, 3 পটন 45। তাহলে এখানে এক্সের ভ্যালু কত হবে না 15 ইন্টু 5, তাহলে 5 পটন কত হয় না 75। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা করতে পারলেই হলো, সে মোট ধরো খেলা হয়েছে এক্সটি এবং সে 60% খেলা খেলেছে, তার মধ্যে সে জিতেছে কত? 45টা। এইটা ভ্যালুটা বের করলে হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো আমি অ্যান্সার এখানে দিয়ে রেখেছি 75টা। ঠিক আছে, তো অঙ্কগুলো খুব ইজি, এগুলো সম্পূর্ণ মার্কেট থেকে আলাদা, এগুলো কোনো বই পাবে না। ঠিক আছে, রিল্যাক্স থাকো, আমি যেরকমভাবে করাচ্ছি করে যাও। ঠিক আছে, কোনোরকমভাবে হেডেক নেবে না, এগুলো পেড কোর্সও করাবে না, চিন্তা করো না, তোমার করলেই বুঝতে পারবে। ঠিক আছে, ধীরে ধীরে। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে, একটি সংখ্যাকে 50% বাড়ানো হলে 3630 পাওয়া যায়, সংখ্যাটি কত? ঠিক আছে, একটি সংখ্যাকে 50% যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে 3620 পাওয়া যাচ্ছে, তো সংখ্যাটি কত? 50% বাড়ানো হয়েছে, আমি ধরছি প্রথমে সেটি আছে 1, আমি ধরে নিচ্ছি প্রথমে সংখ্যাটির মান হচ্ছে 1। এখন 50% বাড়ানো হচ্ছে মানে কত বাড়ানো হচ্ছে? 50/100, মানে হাফ বেড়ে যাচ্ছে। তাহলে আগে ছিল কত? আগে ছিল 1, এখন বেড়ে হয়ে গেল কত? 1/2 আরও বাড়লো, তাহলে মোট কত হয়ে গেলো? 3/2। এই 3/2, আচ্ছা এটাকে এক্স ধরে নাও। ঠিক আছে, এটাকে এক্স ধরে নাও, বুঝতে অসুবিধা হবে না। তাহলে এখানে একটা এক্স হয়ে যাবে। ঠিক আছে, এটাকে এক্স ধরে নাও, তাহলে এটা হচ্ছে 3x/2। এই ভ্যালুটা দেওয়া রয়েছে কত না, আচ্ছা নিচে করছি, বৃদ্ধি হয়ে কত হলো? 3x/2। এই 3x/2 এই ভ্যালুটাই আমাদের দেওয়া রয়েছে কত? এটা দেওয়া রয়েছে 3630। ঠিক আছে, 3 দিয়ে ডাইরেক্ট কেটে দাও, 3 বারাং 36, 3 10 20। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে না 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 12 দুগুণে 24, 10 দুগুণে 20। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এগুলো সম্পূর্ণ ট্রিকি জিনিস, এগুলো কেউ করাবে না। ঠিক আছে, ভালো করে করো, বুঝে নাও, যদি বুঝতে না পারো আবার আমাকে কমেন্ট করবে, আমি আবার নেক্সট ভিডিওতে এগুলো করে দেবো। ঠিক আছে, অ্যান্সার দেখো আমি এখানে দিয়ে রেখেছি 2420। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেনে।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি সংখ্যার 40% কত হবে যার 200% 90 হয়। খুবই ইজি জিনিস, ভালোভাবে একটু করলেই এটা বুঝতে পারবে, ঠিক আছে। একটি সংখ্যার 40% কত হবে যার 200% হচ্ছে 90। আমি ধরছি সংখ্যাটা হচ্ছে এক্স, এর 200% কত হবে না, এর 200% দিয়ে রেখেছে 90। তাহলে এক্স ইন্টু 200% মানে 200/100, এটা দিয়ে রেখেছে আমাদের 90। তাহলে 0 0 কেটে গেল, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা হচ্ছে 45। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে না, এটা হচ্ছে 45। তাহলে মোট সংখ্যাটা কত হচ্ছে না 45। তাহলে 45-এর 40% কত হবে না, 45-এর 40% হবে 40%। এই পার্সেন্টেজ সরিয়ে দিই, তাহলে এটা নিচে হবে একটা 100, ঠিক আছে। তাহলে 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 নাম 45। তাহলে 9 দুগুণে কত হচ্ছে, 9 দুগুণে 18। তাহলে 40% কত হবে না 18। দেখতে পাচ্ছ আমি এখানে উত্তর দিয়ে রেখেছি, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট প্রশ্ন কি হচ্ছে না, একটি সংখ্যার 48% এবং 38%-এর মধ্যে পার্থক্য হচ্ছে 354। তাহলে সেই সংখ্যার 58% কত হবে। 48% এবং 38%-এর এই পার্থক্যটা দেওয়া রয়েছে কত না 354। তাহলে বিয়োগ করলে কত হবে, এটা হচ্ছে 10%। তাহলে 10% হচ্ছে 354। তাহলে 1% কত হবে ঐকিক নিয়ম করলে, এটা হচ্ছে, আচ্ছা এটা আমি কেটে দিচ্ছি। 1% কত হবে 354/10। তাহলে এখানে মোট বার করতে কত বলা হয়েছে না 58% কত হবে। তাহলে এর 58% কত হবে না 354/10 ইন্টু 58%। তাহলে এটা গুণ করলে এই যে গুণটাই যা বড়, ঠিক আছে, কাটাকাটি খুব ইজি, দশমিকটা খুব ইজি, অঙ্কটাও খুব ইজি। তাহলে 354-কে যদি আমি 58 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে না 4 8 32, হাত থেকে 3, হাত থেকে 4, 2832 ইন্টু 4 5 20, হাত থেকে 2, 27, হাত থেকে 2, 17। এটা মোট কত হবে না 2 3 15, হাতে 1 0, হাতে 1 20,532, ঠিক আছে। তাহলে নিচে যেহেতু একটু 10 রয়েছে, তাহলে এখানে একবার উপর দশমিক বসে যাবে, তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 2053.2 হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো আমি এখানে অ্যান্সার দিয়ে রেখেছি, ঠিক আছে, হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো অঙ্কটা খুব ইজি, এই জাস্ট একটু গুণ করলেই মানে ক্যালকুলেটিভ অঙ্ক, ঠিক আছে, দেখলে পরীক্ষায় আসবে, এগুলো মার্কেটের কথা পাবে না, করে দিচ্ছি ভালো করে বোঝানো, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি মেলাতে প্রথম দিন এতজন ছিল, চতুর্থ দিনে সেই সংখ্যাটি কমে গিয়ে এতজন হয়ে গেছে। প্রথম দিন এসেছিল 84,500 জন, চতুর্থ দিন এসেছে 16,900 জন। চতুর্থ দিনে মোট কত শতাংশ লোক কমে যায়। দেখো প্রথম দিনে এসেছে কত, ফার্স্ট দিনে এসেছে 8,500 এবং চতুর্থ দিনে এসেছে কত 16,900। তাহলে অনুপাত করলে কত হবে না, এটা হচ্ছে 0 0 কেটে যাচ্ছে। তাহলে এটা দেখো, এটা এর 5-এর গুণিতক, ঠিক আছে। তাহলে 170-কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 845 পাবে। তাহলে অনুপাতটা কত হচ্ছে না 5:1। 5:1 না কত শতাংশ লোক আসছে সেটা কি করে বুঝবে না, সেটা একদম ইজি, এটা আরও ইজিভাবে করা যায়, ঠিক আছে। অঙ্কটা যদি আরও ইজিভাবে করি তাহলে এটা কী হচ্ছে না, এই যে আমি অনুপাতটা পেলাম, যদি বলা হয়েছে কত শতাংশ লোক কম এসেছে, তাহলে এটা ডাইরেক্ট কী করবে না উপরে অনুপাত দুটো গুণ করে বিয়োগ করে দেবে, তাহলে 5:1 এবং নিচে কী করবে যেটা বড় সেটা লিখবে, ঠিক আছে, বুঝতে পারলে। দুটো অনুপাত
বিয়োগ করে দেবে এবং নিচে বড় সংখ্যাটাকে লিখবে, ঠিক আছে। লেখার পর যেহেতু শতাংশ ব্যাপার আছে সেই জন্য 100 দিয়ে গুণ করে দেবে। তাহলে কত হচ্ছে না 5 থেকে 1 বিয়োগ করলে এটা হচ্ছে 4 এবং নিচে 5 ইন্টু 100%। তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 গুণন 100, 4 গুণন 80। তাহলে 80% লোক কম এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে সঠিক উত্তর। দেখতে পাচ্ছ আমি এখানে অপশান দিয়ে রেখেছি, ঠিক আছে। চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি ছাত্র ভুল করে একটি সংখ্যাকে 5/2 দিয়ে গুণ করার বদলে সে 2/5 দিয়ে গুণ করে ফেলেছে। তাহলে গুণ করার ফলে তার কত শতাংশ ভুল হয়? দেখো একদম ইজি। এরকম অঙ্ক থাকলে কি হয়েছে না, কি হচ্ছে ব্যাপারটা না, 5/2 দিয়ে সে গুণ করা ছিল, সে গুণ করে ফেলেছে কত দিয়ে? 2/5 দিয়ে। তাহলে সে তার কত শতাংশ ভুল হচ্ছে না, কি করবে এরকম অঙ্কতে সরাসরি এরকম গুণ করে দেবে, ঠিক আছে। গুণ করলে কি হচ্ছে না, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 4। এর ফলে কি হবে না, একদম ইজি, কি করবে উপরে দুটো বিয়োগ করবে। তাহলে 25 - 4 এবং নিচে কি করবে না, নিচে করবে একটু আগে যে অঙ্কগুলো আমি শেখালাম এই অনুপাতটা করে নেবে, ঠিক আছে। এটা অনুপাত হিসাবে থাকবে। তো উপরে কি করবে, অনুপাত দুটোকে বিয়োগ করবে। উপরে অনুপাত দুটো বিয়োগ করলাম এবং নিচে নিচে কী করবে, নিচে করবে বড় সংখ্যাটাকে, ঠিক আছে। তা নিচে করে দিলাম বড় সংখ্যাটাকে। যেহেতু শতকরার ব্যাপার আছে তার জন্য এখানে আমি একটি 100 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে না, 25 থেকে 4 বিয়োগ করলে এটা হচ্ছে 21 এবং নিচে হচ্ছে 25, ঠিক আছে, ইন্টু 100। তাহলে 4 25-এ 100 হয় এবং 4 21-এ 84। এই অঙ্কটা বড় আমি করে দিতাম, ঠিক আছে, কিন্তু বড় করে লাভ নেই। যখন ট্রিকি হচ্ছে তখন ট্রিকি করে দিলাম। আশা করছি বুঝতে পারলে ট্রিকটা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন এবং এটা লাস্ট কোয়েশ্চেন। দেখো একদিনে সব অঙ্ক করাচ্ছে না, ধীরে ধীরে করাবো, কম কম করে যাওয়াই ভালো। আবার পরবর্তী ক্লাসে 10 থেকে 12 অঙ্ক নিয়ে আসবো, ঠিক আছে। 4 থেকে 5 দিনে শতকরা পুরো ফিনিশ করে দেবো। সচিন অঙ্কে 70%, বিজ্ঞানে 60% অঙ্ক পাই। ধরে নাও দুটো বিষয়ের পূর্ণাঙ্ক সমান, তাহলে সচিন উভয় বিষয়ে কত শতাংশ নাম্বার পেয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। দেখো ম্যাথও সাবজেক্ট হচ্ছে তার একটা এবং সায়েন্সও সাবজেক্ট হচ্ছে একটা। এখানে সে পেয়েছে কত না 70%, এখানে সে পেয়েছে কত না 60%। উভয় বিষয়ে কত নাম্বার পাবে না, এটা একটা খুব সুন্দর ট্রিক আছে। এই যে কম, এইটা থেকে পার্সেন্টেজটা প্লাস করে দেবে, যেটা কম সেটা প্লাস করে দেবে। এরপর কি করবে না দুটো বিয়োগ করবে। তাহলে 70 থেকে 60 বিয়োগ করবে। বিয়োগ করার পরে নিচে কি করবে, এই 1 + 1 করে দেবে, ঠিক আছে। তাহলে 1 + 1 করে দিলাম। তাহলে এটা কত হচ্ছে, যদি আমি এটাই শুধু করি ক্যালকুলেটর, তাহলে এটা কত হচ্ছে না 70 থেকে 60 বিয়োগ করলে উপরে হচ্ছে 10 এবং নিচে হচ্ছে 2। তাহলে কেটে যাবে, এটা হচ্ছে 5। এটা একটা পার্সেন্টেজ হবে, ঠিক আছে। তাহলে এখানে হলো 5%। তাহলে সে উভয় বিষয়ে কত নাম্বার পাচ্ছে না, যেটা কম নাম্বার সেটা তো থাকবেই, ঠিক আছে, 60% সে পাবেই, প্লাস দুটো বিষয়ের জন্য সে আরও 5% নাম্বার পাবে। তাহলে দুটো বিষয় মিলে সে টোটাল কত নাম্বার পাবে না 65%। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমি ট্রিকে করে দিচ্ছি, তোমরা যেহেতু সব এমসিকিউ টাইপের পরীক্ষা বসবে তার জন্য এসব ট্রিক করে নিলে আর কোনো প্রবলেম হবে না, সময়ও সেভ হবে। দেখবে অঙ্কটা সেখানে তোমরা 10 সেকেন্ডে করতে পারছো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের সব থেকে টপ 10টা অঙ্ক। এগুলো কোনো বই পাবে না, এগুলো ভালোভাবে আমি করে দিচ্ছি, করে নাও, ঠিক আছে। এরপর কি করব না, এরপর এই চ্যাপ্টারের কিছু কিছু ট্রিক আছে, ঠিক আছে, বা কিছু কিছু শর্ট ট্রিক আছে যেগুলো তোমাদের শিখিয়ে দেবো। তো প্রথম থেকেই করে দিচ্ছি, কোনোরকমভাবে ঘাবড়াবে না, রিল্যাক্স হয়ে করো, ঠিক আছে। প্রথম ট্রিক হচ্ছে, ধরো কোনো দ্রব্যের মূল্য X% বৃদ্ধি পেয়ে গেল। কোনো দ্রব্যের মূল্য X% বৃদ্ধি পেয়ে গেল, তাহলে খরচটা অপরিবর্তিত রাখতে খরচটা
কমাতে বা অপরিবর্তিত রাখতে ব্যবহার কত কমাবে? ব্যবহার কমবে, সেটা হচ্ছে ট্রিকটা এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100%, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, কোনো দ্রব্যের মূল্য X% বৃদ্ধি পেলে খরচটাকে অপরিবর্তিত রাখতে ব্যবহার কত কমবে? না এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100। 2-3 বার কোশ্চেন নেবে, দেখো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট সূত্র কী হচ্ছে বা নেক্সট ট্রিক, ধরো খরচটা X% কমে গেল, তখন মূল্যটা X% কমে গেল, তখন খরচটা অপরিবর্তিত রাখতে ব্যবহার কত বৃদ্ধি করতে হবে? ব্যবহার কত বৃদ্ধি করতে হবে? না ব্যবহার বৃদ্ধি করতে হবে এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100%। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক। যখন মূল্য বেড়ে যায় তখন ব্যবহার কমাতে হবে, নিচে প্লাস হবে। যখন মূল্য কমে যায় তখন ব্যবহার বৃদ্ধি করতে হবে, তখন নিচে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এই দুটো মেজর পার্থক্য। তো এটা হচ্ছে একটা ট্রিক। এরপর আমি যে 3 নম্বর ট্রিকটা দিচ্ছি সেটা হচ্ছে, ধরো কোনো দ্রব্যের মূল্য প্রথমে X% বৃদ্ধি পেয়ে পরে X% কমে গেল। কোনো দ্রব্যের মূল্য প্রথমে X% বৃদ্ধি পেয়ে পরে X% কমে গেল, তাহলে তার মোটের উপর কত বৃদ্ধি পাবে, হ্রাস পাবে? না মোটের উপর বৃদ্ধি পাবে x² বাই 100%। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রিক। নেক্সট 4 নম্বর ট্রিকটা কি হচ্ছে না, ধরো কোনো গ্রামে প্রথমে লোকসংখ্যা ছিল p জন, r% হারে লোক বৃদ্ধি পেলে n বছর পরে কত সদস্য হবে? প্রথমে কোনো গ্রামে বা কোনো শহরে সদস্য সংখ্যা ছিল p। ঠিক আছে, r% হারে যদি বৃদ্ধি পায় তাহলে n বছর পরে কত সদস্য হবে? না সূত্রটি হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 তার মাথায় n। ঠিক আছে, এত জন হবে। এবং যদি প্রথমে ছিল p জন এবং r% হারে যদি হ্রাস পায় তাহলে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস, হ্রাস পেলে মাইনাস, n জায়গায় n থাকবে। তো এই হচ্ছে 4টি ট্রিক। এখন অনেকগুলো ট্রিক আছে, করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট যে ট্রিকটি হচ্ছে সেটি হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, এটা আমি 11 নম্বর দিয়ে রেখেছি, এটা এমনিতেই। 5 নম্বর ট্রিক হচ্ছে, ধরো প্রথমে কোনো শহরে সদস্য ছিল p। ঠিক আছে, বা বর্তমানে p জন আছে, r% হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে n বছর পূর্বে কত ছিল? না তখন পিটা ওপরে হয়ে যায়, নিচে হয়ে যায় 1 প্লাস r বাই 100 তার মাথায় n। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক ট্রিক। নেক্সট কোয়েশ্চেন ধরো বা নেক্সট ট্রিক, যেটা সব থেকে সান্দার ট্রিক বা ভাল লাগবে। ঠিক আছে, করে দিচ্ছি, এগুলো কেউ করাবে না, এরকম ফ্রিতে তো একদম কেউ করাবে না, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি আমি। নেক্সট ট্রিক হচ্ছে, ধরো কোনো পরিবারে কোনো দ্রব্যের মূল্যটা X% বৃদ্ধি পেল। কোনো পরিবারে কোনো ব্যবহৃত দ্রব্যের মূল্যটা X% বৃদ্ধি পেল এবং এর ফলে তারা ব্যবহারও Y% বৃদ্ধি করে দিল, তাহলে নতুন খরচ এবং পুরনো খরচের যে অনুপাত সেটা কত হবে? না 100 প্লাস এক্স ইন্টু 100 প্লাস ওয়াই অনুপাত
100 ইন্টু 100, ঠিক আছে, এটা হচ্ছে অনুপাতটা। এবং সেখানে যদি ধরো কোনো দ্রব্যের মূল্য X% ঘটে গেল এবং ব্যবহার Y% ঘটে গেল, তাহলে অনুপাতটা কী হবে না, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। এই হচ্ছে ট্রিক। এবার একটা যে ট্রিকটা দিচ্ছি সব থেকে সান্দার ট্রিক, ঠিক আছে। দেখো এটা কিন্তু বহুবার পরীক্ষা এসেছে এই ট্রিক থেকে, এবং আশা করছি আগামী দিন আসতে পারে। কোনো সংখ্যা ধরো প্রথমে X% বৃদ্ধি পেল, X% বৃদ্ধি পেল এবং পরে আবার Y% বৃদ্ধি পেয়ে গেল। প্রথমে X% তো বৃদ্ধি পেলই, পরে আবার Y% বৃদ্ধি পেয়ে গেলো, তাহলে শেষে কত বৃদ্ধি পাবে না, ট্রিকটি হচ্ছে X প্লাস Y প্লাস XY বাই 100, এটা হচ্ছে মোট বৃদ্ধি। ধরো প্রথমে X% হ্রাস পেয়ে গেল, পরে Y% বৃদ্ধি পেয়ে গেল, তাহলে মোটের উপর কত বাড়লো না, যদি প্রথমে কমে যায় তাহলে X এটা মাইনাস হয়ে যাবে, এটা যেটা বেড়েছে তাহলে এটা হচ্ছে প্লাস, এবং যেহেতু পরে প্লাস হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে XY বাই 100, ঠিক আছে। আবার একটা কেস কি ঘটতে পারে না, আবার একটা কেস ঘটতে পারে, ধরো প্রথমে X% কমে গেছে, পরে Y% আবার কমে গেল, পরে Y% আবার কমে গেল, তখন কি হবে না, মোটের উপর না শেষে না X প্লাস Y, যদি দুটোই কমেছে তাহলে দুটোই প্লাস হবে, কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস XY বাই 100, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে, বা সঠিক ট্রিক। এগুলো পুটিং করলেই নাম্বার বা অপশান পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো ভালো করে বুঝে নাও, খুব ভালো ভালো জিনিস, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কীভাবে করবে না, আমি বলে দিচ্ছি, এখান থেকেও পরীক্ষায় বহুবার কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে। ধরো কোনো একটি ক্লাসে কিছু ছাত্র X% ছাত্র অঙ্ক নিয়ে পড়াশোনা করছে, Y% ছাত্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। এটা ধরো অঙ্ক নিয়ে পড়াশোনা করছে, এটা ধরো সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে। এবং Z% ছাত্র উভয় বিষয়েই পড়াশোনা করছে, তাহলে কত শতাংশ ছাত্র, Z% ছাত্র বোধ উভয় বিষয়ে পড়াশোনা করছে, ঠিক আছে। তাহলে কত ছাত্র কোনো বিষয় পড়ছে না, আর সূত্রটা হচ্ছে কি না 100 মাইনাস X প্লাস Y মাইনাস Z, এখানে পুট করলে আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ট্রিক যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। এখনও অনেকগুলো ট্রিক আছে, আমি করে দিচ্ছি। যেমন ধরো যেটা পরীক্ষায় বারবার আসে, কোনো বর্গক্ষেত্রের বা আমি আয়তক্ষেত্র নিচ্ছি, ঠিক আছে। ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা X% বেড়ে গেছে, তাহলে ক্ষেত্রফলটাকে অপরিবর্তিত রাখতে হলে ক্ষেত্রফলটাকে যদি অপরিবর্তন রাখতে যাই তাহলে প্রস্থ কত কমাতে হবে, ক্ষেত্রফলটাকে অপরিবর্তিত রাখতে গেলে প্রস্থ কমাতে হবে, সেটা হচ্ছে X বাই 100 প্লাস X ইন্টু 100, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিক। দৈর্ঘ্য ধরো X% বেড়ে গেছে, ক্ষেত্রফলটাকে অপরিবর্তিত রাখতে গেলে প্রস্থ কমাতে হবে কত না X বাই 100 ইন্টু 100%। এখন কেসটা কি হচ্ছে, ধরো দৈর্ঘ্য X% কমে গেছে, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে গেলে প্রস্থকে তখন বৃদ্ধি করতে হবে কত না, এটা তখন মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। এই হচ্ছে ট্রিক। বা আরেকটা ট্রিক আছে, যেমন ধরো কোনো আয়তক্ষেত্র হোক বা বর্গক্ষেত্র হোক, আয়তক্ষেত্র হোক বা বর্গক্ষেত্র হোক বা বৃত্ত হোক বা কোনো জিনিস হোক, তার যদি বাহুর দৈর্ঘ্য ধরো X%, আয়তক্ষেত্র হলে তার X% প্রস্থ দৈর্ঘ্য দুটো X% বাড়বে, বর্গক্ষেত্র বাহু দৈর্ঘ্য X% বেড়ে গেল, বৃত্ত ব্যাসার্ধ X% বেড়ে গেল, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে না, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 2x প্লাস x² বাই
100, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঠিক, এত পার্সেন্টেজ। এগুলো ভালো করে করলে আমার মনে হচ্ছে এর বাইরে একটা অঙ্ক আসবে না, ঠিক আছে। তো আজকে আমি 10টা ম্যাথ করিয়েছি, আগামী দিনে আবার 10 থেকে 15 অঙ্ক নিয়ে আসবো। 3 থেকে 4 দিনে পুরো শতকরা শেষ করে দেবো। এবং এর ফলে যে কোনো পরীক্ষায় হোক না কেন, যদি সেটা এসএসসি হই, সেটা যদি কেপি ম্যান হই, বা ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি হই, বা আর্মি হই, কোনো भी যদি এক্সাম হই, এর বাইরে অঙ্ক আসবে না, এটা আমি চ্যালেঞ্জ করতে পারি, ঠিক আছে। তোমরা করলে এটা বুঝতে পারবে, এগুলো মার্কেটে কোনো বই পাবে না, ঠিক আছে। তো তোমরা সেভাবে পড়াশোনা করো, আমিও সেভাবে করে দিচ্ছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ।